আসসালামু আলাইকুম। আজ আমি আমার জীবনের ঘটে যাওয়া কিছু বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। আমি আমার পরিবারের বড় ছেলে। আমার বয়স এখন ২৪ প্লাস। এই বয়সে এসে আসে আমার পরিবার আমার জন্য যা যা করেছে তা কখনো ভুলে যাওয়ার মতো নয়। একজন বাবা তার সন্তানের জন্য যা যা করা দরকার, আমার বাবা তার সবটুকুই করার চেষ্টা করেছেন। আমিও চেষ্টা কম করিনি। অনেক চেষ্টা করেছি, অনেক পরিশ্রম করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত এখনও একটি স্থায়ী চাকরি হয়নি। ২০২৩ সালে পুলিশ কনস্টেবল পদে আমার চাকরি হওয়ার সুযোগ এসেছিল, কিন্তু পারিবারিক আর্থিক সমস্যার কারণে সেই চাকরিটা আমার হাতছাড়া হয়ে যায়। ভাইভা পর্যন্ত গিয়ে বাদ পড়ি। এটা ছিল আমার জীবনের অন্যতম বড় কষ্টের একটি ঘটনা। এরকম আরও অনেক ঘটনা আছে, অনেক কষ্টের গল্প আছে, যা হয়তো আজ সব মনে নেই। জীবন তো জীবনের মতোই চলতে থাকে, কিন্তু আমি কখনো কাউকে আমার কষ্ট বুঝতে দিইনি। সবার সাথে হাসি মুখে কথা বলেছি, বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি, স্বাভাবিক থাকার চেষ্টা করেছি। কেউ জিজ্ঞেস করলে সবসময় বলেছি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কিন্তু মনের ভেতরের কষ্ট তো আর সবাই দেখে না। আমার জীবনের সবচেয়ে বড় শূন্যতা হলো আমি ছোটবেলায় আমার মাকে হারিয়েছি। ১২ নভেম্বর ২০১০ সালে আমার মা পৃথিবী থেকে চলে যান। মা হারানোর ব্যথা কতটা কষ্টের, কতটা যন্ত্রণাদায়ক, সেটা আজও অনুভব করি। সেই দিন থেকে আমার জীবনের সংগ্রাম যেন ভেতর থেকে শুরু হয়েছে। তবে আল্লাহ তাআলা ভালো জানেন আমার কপালে কি লেখা আছে। আমি তার উপর ভরসা রাখি। আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি আমার বাবা, মামা, চাচা, দাদি এবং আত্মীয় স্বজনদের ভালোবাসা ও সহযোগিতার কারণে। তারা আমাকে নিজের সন্তানের মতো দেখেছেন, নাতির মতো দেখেছেন, আপনজনের মতো আগলে রেখেছেন। তাদের সবার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রইল। জীবনে অনেক কিছুই পাইনি, অনেক স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে, অনেক না বলা আক্ষেপ আছে। তার মধ্যে একটি হলো আমি আমার প্রিয়জনকে পাইনি। অনেক সময় আপন মানুষের মনও পাইনি। কথা বলতে গেলে হয়তো শেষ হবে না। তাই সংক্ষেপে বলছি, আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই। আমি ছোট বড় সবাইকে সম্মান করি, স্নেহ করি এবং ভালোবাসি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি চাই না কোনো সন্তানের জীবনে আমার মতো কষ্ট আসুক। কারো বাবার ছেলে, কারো মায়ের ছেলে যেন এমন শূন্যতা ও কষ্টের মধ্য দিয়ে না যায়। আজ অনেক কষ্ট নিয়ে আমার জীবনের কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। আমার কথা বা ভিডিও শুনে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত, সত্যিই দুঃখিত। আমার মনে অনেক কষ্ট ছিল, অনেক না বলা কথা ছিল। সেই কষ্ট একটু হালকা করার জন্যই আজ আপনাদের সাথে শেয়ার করলাম। দয়া করে কেউ ভুল বুঝবেন না। আমি কাউকে উদ্দেশ্য করে বা কাউকে ছোট করার জন্য কোনো কথা বলিনি। আর যারা আমার কঠিন সময়ে আমার পাশে ছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই সময়ে একজন মানুষের পাশে থাকা সত্যিই সোনার হরিণ পাওয়ার মতো। সবশেষে আমার বন্ধুদের কথাও বলতে চাই। আমার অনেক বন্ধু আছে, আর তারা সত্যিই অনেক ভালো মনের মানুষ। তারা যদি আমার পাশে না থাকতো, তাহলে হয়তো আমি আজ এতটুকু পথও আসতে পারতাম না। তাদের সাথে সময় কাটানো, হাসি আনন্দ ভাগাভাগি করা, আড্ডা দেওয়া, এসব আমাকে নতুন করে বাঁচার শক্তি দিয়েছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আবারও বলছি, আমার কথার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। নিত্য নতুন ভিডিও গল্প যদি আপনারা বলতে চান, আমাকে লিখে পাঠাতে পারেন। আমি আপনাকে নিয়ে ভিডিও বানাবো। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।